রাজা কথা হয়েছিল সেগুলো করলি। কারোর কোনো খরচ নেই, একটা লোকের খরচ নেই। ঘটনা কি? হ্যাঁ, আমার কি একটা বিয়ে পড়াইলে চলবে? হ্যাঁ, একটা বিয়ে পড়ায় কি আমার অফিস খরচ উঠবো? হাজি সাহেব, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, এখনই বিয়ে হবে। বিয়ে যদি আমার 2000 টাকা বেশি দেওয়া লাগবে। কেন 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 বলছেন না? কেন বলছেন না? আপনার তার সিরিয়াস জামাই, আপনি বসে রয়েছেন মাথা খারাপ বেলা জামাই, এতক্ষণ 4-5টা বিয়ে হয়ে যায় পড়ানো, আর একটা বিয়ে হবে না। আমাকে যদি বিয়ের জন্য পারাবারি করা হয় তাহলে আমি এই বিষের বোতল খেয়ে আপনাদের সবাইকে খুনের মামলায় জড়াই দেবো। এই কাজ সাহেব, আপনার 4-5টা বাচ্চা আছে, সবগুলোকে ফোন দেন, ফোন দিয়ে সল বলেন আমি মরে গেলে আপনার দোষ হবে। বাবা কি তুই যা বলবি আমি সব মাইনা নিব। আমি এই বিয়ে করবো না, আর খবরদার কেউ আমার পিছনে পিছনে আসবে না। এই বাবা রে, শোন 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 বাবা শোন। ওটা তো বিষ না, ওটা তো ধোঁয়া। আমি দিছি, আমার কাছে কিনছে। তুই কেন দিছো? আরে আমার কাছে লাগবে, আমি কি জানি না কি যে তোর জামাই এরকম নাটক বাস এরকম নাটক করবে। ওটা বিষের বোতল না? আই খাও না বিষ খাও। এখন যদি তুমি না বিষ খাও তাহলে আমি জোর করে তোমাকে কি বলতেছো? ও বিষ খেলে তো মরে যাবে, আমার ছেলেকে তুমি মারতে চাও? মা আরে বাবা খেতে দেন না, খাও। সত্যি সত্যি খেয়ে ফেলবো। খাও না, তুমি না খেলে আমি খেয়ে ফেলতেছি, সমস্যা নাই কোনো। কি করে? আরে বাবা দাঁড়া না, চিনি মনে হয় একটু বেশি হয়েছে না? বাবা এটা চিনির শরবত ছিল, ও এতক্ষণ ঢং করছে আমাদের সাথে বিয়ে না করার জন্য। ধরো ওকে, ধরো তোমার বিয়ে। তাহলে এই বিয়েতে যদি সম্মতি থাকেন বলেন কবুল। সারাদিন চিলাচিলি করার কারণে গলাটা শুকায় আছে। যদি পানি খাওয়া যাবে, আজকে যদি তুই বিয়েতে না বসতি তোর এমন পিটাইতাম, মন ভরে পিটাইতাম। আঙ্কেল আব্বা একটু পানি খাওয়ান। এতক্ষণে কবুল বলা হয়ে যায়। বাপসাব দেখে মনে হচ্ছে যে তাকে আমি গরুর রচনা বলতে বলেছি। দেখেন, লেট ফি দিতে হবে, আর এই যে অতিরিক্ত পরিশ্রম করতেছি, অতিরিক্ত পরিশ্রমের জন্য অতিরিক্ত বকশিস দেওয়া লাগবে। 4-5টা সাল নাই আমার, সব দিব। আমি নিজেকে বিয়ের নামে কুরবানি করতে পারবো না। তোমার কেন মনে হচ্ছে বিয়েটা একটা কোরবানি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আলাদা করে দিয়ে একটা বিচ্ছিন্ন দ্বীপের জনগোষ্ঠীর মতন জীবনযাপন করতে হবে। তুমি কেন মেনে নিতে পারছো না জানো? তুমি তোমার স্ত্রীকে একজন আলাদা পার্সন মনে করছো, এর জন্য তোমার কোনো কিছুতেই তার আধিপত্য তুমি মেনে নিতে পারছো না। হ্যাঁ, এটা তোমার ভুল ধারণা। আজকে যে তোমার ওয়াইফ, কাল সে তোমার সন্তানের মা। তোমার প্রতি তোমার মায়ের কি ভূমিকা ছিল? তিনি কি তোমার রিমোটে ভাগ বসেছিল? আর তোমার বাবা যদি অসুস্থ হয় কোন মানুষটা বেশি পাশে থাকতো? নিশ্চয়ই তোমার মা। ঠিক সেভাবে তোমার দুর্দিনে তোমার বিশ্বস্ত বন্ধু হবে তোমার ওয়াইফ। স্ত্রী হচ্ছে তোমার মনের কথা, চিন্তা ভাবনা, ভালোবাসা জমা রাখার একটা ব্যাংক। তুমি কি ভেবেছিলে তোমার স্ত্রী শুধু তোমার আসবাবপত্রের অর্ধেকটাই দখল করে নেবে? তুমি কেন এটা বোঝো নাই যে তার মনের সাথে আছে তোমাকে দিয়ে দিবে? সত্যি বলতে কি, মানে আমি এইভাবে কখনো ভেবে দেখিনি। আচ্ছা সমস্যা নেই, আমি বাসার সবাইকে বলে দিব যেন তোমাকে বিয়ে করতে জোরাজোরি না করে। না না, তোমাকে আর কিছু বলতে হবে না। আমার জীবন কুরবানি হয়ে যাক যাক, সমস্যা নেই। এই যে আমি তোমার হাত ধরে বললাম কবুল কবুল কবুল, এবার তুমি খুশি তো?